আমি মুমতাহিনা মোমো। আমি অনেকদিন যাবৎ চাইল্ড ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে আসছি। আমি আসলে এই সেক্টরে কাজ করতে যেয়ে অনেক ক্ষেত্রেই দেখেছি প্যারেন্টসরা মাঝেমধ্যে কিছু বিষয় নিয়ে চিন্তিত থাকে। যেমন অনেক সময় তারা বলে যে আমাদের বাচ্চা আসলে খুব বেশি কমিউনিকেশন কারোর সাথে করতে চায় না, খেলতে চায় না বাইরে, আউটডোর প্লে যেটা আমরা আগে করতাম সেরকম খেলতে চায় না। একা একা খেলতে পছন্দ করে, একা একা ডিভাইস নিয়ে বেশিক্ষণ থাকতে পছন্দ করে, টিভি, কম্পিউটারের সাথে গেমস নিয়ে থাকতে পছন্দ করে। তারা আসলে ফ্রেন্ডস বানানোর ক্ষেত্রে এত বেশি আগ্রহী না। তো মাঝে মধ্যে প্যারেন্টসরা আমাদের কাছে জিজ্ঞেস করে যে আসলে আমরা কিভাবে বাচ্চাদেরকে ডিভাইস থেকে দূরে রাখতে পারি, বাচ্চাদেরকে আউটডোর প্লের সাথে বেশি বেশি এঙ্গেজ করতে পারি, ওরা যাতে ফ্রেন্ডস মেক করতে পারে, আরও বেশি কমিউনিকেটিভ হয় রিলেটিভ, ফ্যামিলি মেম্বার অ্যান্ড বাইরের ফ্রেন্ডসদের, স্কুল ফ্রেন্ডসদের সাথে। আমরা এক্ষেত্রে প্যারেন্টসদেরকে অনেক সময় সাজেশন করি বাচ্চাদেরকে কিছু মজার মজার ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি যাতে বাসায় করায়। এই ধরনের অ্যাক্টিভিটি যদি প্যারেন্টসরা বাসায় করতে পারে তাহলে বাচ্চাদেরকে অনেকটাই ডিভাইস থেকে দূরে রাখতে পারে। আবার অনেক প্যারেন্টসরা মনে করে যে এই ধরনের ডেভেলপমেন্টাল কিছু অ্যাক্টিভিটির জন্য হয়তোবা কোনো একটা সেন্টারে যেতে হবে, টিচার্সরা হয়তো এটা ভালো করাবে। আবার অনেক অনেক কষ্টেরও ব্যাপার থাকে, ভাবে অনেক অনেক জিনিসপাতি কেনা লাগবে, অনেক ম্যাটেরিয়াল লাগবে, অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলবো যে আমরা কিন্তু সবসময় অনেক এক্সপেন্সিভ জিনিস দিয়েই অনেক বড় কিছু করতে পারি তা না। আমাদের হাতের কাছে অনেক কিছু থাকে, আমাদের দৈনন্দিন ব্যবহার্য জিনিস অনেক কিছু থাকে যেগুলো দিয়ে আমরা বাচ্চাদেরকে এঙ্গেজ করতে পারি। সামটাইমস প্যারেন্টসরা মেসি, আমরা যে কাজগুলো করি অনেক সময় বাচ্চারা অনেক মেসি ওয়ার্ক করে, এটাতে প্যারেন্টসরা বিরক্ত হয়। আসলে যখন বাচ্চাদের ডেভেলপমেন্টের একটা এজ থাকে তখন কিন্তু বাচ্চাদেরকে মেসি ওয়ার্ক করতে দিতে হয়। সেক্ষেত্রে দেখা যাবে বাচ্চাদের একটা অ্যাক্টিভিটির উপর আগ্রহটা বাড়বে। ওদেরকে যদি সবসময় আমরা বলি না তুমি এটা ধরো না, না তুমি এটা করো না, না তুমি এটা করতে পারবে না, সবসময় যদি বলি তাহলে ওরা আসলে কি করবে, ওরা ডিভাইস নিয়েই থাকতে বেশি পছন্দ করবে। সো আমার মনে হয় আমাদের দৈনন্দিন ব্যবহার্য কিছু জিনিস দিয়ে আমরা ওদেরকে মজার মজার কিছু অ্যাক্টিভিটি করতে পারি প্রতিদিন, অ্যাটলিস্ট 1 and 2 আওয়ার। এই অ্যাক্টিভিটিগুলো করলেও ওরা হচ্ছে অনেক কিছু শিখবে, নিজেদের গ্রস মোটর, ফাইন মোটর স্কিলগুলোও বাড়বে, কগনিটিভ স্কিল বাড়বে। অ্যান্ড ওদেরকে যদি ওদের ফ্রেন্ড, কাজিনস বা ভাই বোনদের সাথে এই অ্যাক্টিভিটিগুলো করতে দেওয়া যায় তাহলে দেখা যাবে তাদের কমিউনিকেশন স্কিলটাও বাড়বে। সো সবসময় এমন না যে সেন্টারেই যেতে হবে, কিনে আনতে হবে বাইরে থেকে অ্যাক্টিভিটির ম্যাটেরিয়ালগুলো, তা না। বাসাতেই অনেক কিছু আমরা বানাতে পারি, অনেক কিছু ব্যবহার করতে পারি। আমরা বাচ্চাদের কথা চিন্তা করে নতুন একটি সিরিজ আনতে যাচ্ছি যেখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি কিভাবে প্যারেন্টসরা দৈনন্দিন ব্যবহার্য জিনিস দিয়ে বাসায় বাচ্চাদের সাথে করতে পারে এই ব্যাপারে দেখানো হবে। প্রত্যেকটা এপিসোডে ডিফারেন্ট অ্যাক্টিভিটি থাকবে। শুধু অ্যাক্টিভিটি থাকবে তা না, এখানে বিভিন্ন ধরনের সায়েন্স এক্সপেরিমেন্ট থাকবে যেগুলোর মাধ্যমে বাচ্চারা বিজ্ঞান সম্পর্কে শিখতে পারবে, কোনো কিছু আবিষ্কার সম্পর্কে বাচ্চাদের আগ্রহ তৈরি হবে। শুধুমাত্র তারা ডিভাইস নিয়ে, গেমস নিয়ে, এগুলো নিয়ে ব্যস্ত থাকতে চাইবে না। সো এই অ্যাক্টিভিটিগুলো আসলে খুবই সহজলভ্য, খুবই হাতের কাছে কিছু জিনিস দিয়ে কীভাবে বানানো যায়, কীভাবে আমরা ইজিলি বাচ্চাদেরকে এই কাজগুলোর সাথে এঙ্গেজ করতে পারি, কীভাবে তাদের কগনিটিভ, সোশ্যাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে বাসাতেই কাজ করতে পারি, সেগুলো এই সিরিজের মাধ্যমে দেখানো হবে।